হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো আমি পুঁটি মাছের ঝোল। তো ঝোলটা কিভাবে বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কেটে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর একটা থালাতে কেটে রেখে দিয়েছি বেগুন আর মরিচ। আজকে আলু বেগুন দিয়ে আমি তরকারিটা বানাবো। তো আলুটা ফ্রাই করে নিচ্ছি একটু কড়াইতে, ফ্রাই হয়ে গেলে সেখানে বেগুনটাও একটু ফ্রাই করে নেব। আর এই যে মাছগুলো ফ্রাই করে রেখে দিয়েছি আগে থেকেই বাটিতে। তো ওইগুলো ভাজা হয়ে গেলে একটা থালাতে তুলে নেব। আমি প্রথমবার আজকে ট্রাই করেছি পুঁটি মাছের ঝোলটা, আমি সেরকম রান্নাবান্না একটা করি না। তো এগুলো ভাজা হয়ে গেছে, একটা থালাতে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা গুঁড়ো। তো মশলাটা ডাইরেক্ট দেবো না, কারণ মশলা ডাইরেক্ট দিলে একটু জ্বলে যায়। তো একটা বাটিতে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। তো মশলা আমি প্রথমে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সেটাকে মিশিয়ে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। তারপর সেটাকে গুলিয়ে তারপর একটু যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, তো মশলাগুলো আমি ছেড়ে দেবো কড়াইতে। আর এই যে মরিচও দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সেখানে দিয়ে দেবো আমি মশলাগুলো। তো মশলার পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে গেলে সেখানে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু একটু ফ্রাই করে আবার তারপরে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর একটু একটু যখন মাখা মাখা হয়ে যাবে তখন দিয়ে দেব মাছগুলো। তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো, কারণ আমি প্রথমবার রান্না করছি। তো এটাও যখন পুরোপুরি হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখে মনে হচ্ছে তো মোটামুটি হয়েছে, তারপরও আপনাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো হলো কি খারাপ হলো।